আমাদের জন্মকুণ্ডলিতে যখন কোনো গ্রহ বক্রী অবস্থায় থাকে সে গ্রহের রত্ন কি ধারণ করা যায় নাকি যায় না, এটা নিয়ে দুইটি মতামত রয়েছে। অনেক জ্যোতিষী বলে তুমি রত্ন ধারণ করতে পারবে, আবার কিছু জ্যোতিষী বলে তুমি রত্ন ধারণ করতে পারবে না। চন্দ্র এবং রবি কখনোই বক্রী হয় না। ছায়া গ্রহ রাহু এবং কেতু এরা সর্বদাই বক্রী থাকে, এরা কখনোই স্বাভাবিক অবস্থায় থাকে না। কিছু সত্য সাপেক্ষে বক্রী গ্রহের রত্ন অবশ্যই ধারণ করা যায়। গ্রহটি যদি ষষ্ঠ ভাবে বক্রী হয়, অষ্টম ভাবে বক্রী হয়, দ্বাদশ ভাবে বক্রী হয়, তখন জাতক জাতিকার জীবনে খুবই খারাপ ফল আসতে থাকে। যখন আপনাদের জীবনে এই ধরনের সিচুয়েশন চলে আসবে তখন গ্রহের ডিগ্রি দেখে, দশা অন্তর্দশা দেখে রত্ন ধারণ করতে পারবেন। তা না হলে বড় ধরনের ক্ষতি হতে পারে, বড় ধরনের বিপদ হতে পারে। আপনার ক্ষতি আর আটকাতে পারবেন না, আপনি শেষ হয়ে যাবেন। অনেকে পরামর্শ দেন বক্রী গ্রহের রত্ন একেবারেই ধারণ করা উচিত নয়। তখন আমি জিজ্ঞাসা করি, গোমেদ এবং ক্যালসাইট কেন আমরা ধারণ করি? আসলে বক্রী গ্রহের পাথর কখন আমরা ইউজ করব আর কখন আমরা খুলে ফেলবো তা একমাত্র বলতে পারবে আমাদের বার্চা।